সবাইকে ইম্মানুয়েল। আজকে আমরা দেখব ইফেসীয় 1 অধ্যায় 11 থেকে 23 পদ। খ্রিস্টে আমাদের উত্তরাধিকার, আশা ও শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজে। কেউ সম্পদে, কেউ শিক্ষায়, কেউ ক্ষমতায়, নিরাপত্তা খুঁজে বেড়ায়। কিন্তু প্রেরিত পৌল ইফেসীয় 1 অধ্যায় 23 পদে আমাদের দেখান যে একজন বিশ্বাসীর প্রকৃত নিরাপত্তা ও ভবিষ্যৎ কেবল যীশু খ্রিস্টে। এই অংশে তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমরা খ্রিস্টে একটি মহান উত্তরাধিকার পেয়েছি। ঈশ্বর আমাদের জন্য এক জীবন্ত আশা রেখেছেন এবং সেই একই শক্তি আজও আমাদের মধ্যে কাজ করছে। আজ আমরা এই পাঠ থেকে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব। প্রথম, খ্রিস্টে আমরা ঈশ্বরের উত্তরাধিকার লাভ করেছি। পৌল বললেন, তাহার মধ্যে আমরা উত্তরাধিকারও লাভ করিয়াছি। এই উত্তরাধিকার কোনো পার্থিব সম্পদ নয়, এটি হলো অনন্ত জীবন, ঈশ্বর সন্তান হওয়ার অধিকার এবং তার রাজ্যের অংশীদার হওয়ার আশীর্বাদ। তিনি আরও বললেন, আমরা যখন সুসমাচার শুনে বিশ্বাস করেছি, তখন পবিত্র আত্মার দ্বারা মোহরাঙ্কিত হইয়াছি। প্রাচীনকালে মোহর ছিল মালিকানার চিহ্ন এবং নিরাপত্তার নিশ্চয়তা। তেমনি পবিত্র আত্মা আমাদের জীবনে প্রমাণ করেন যে আমরা ঈশ্বরের সন্তান। পৃথিবীর সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু খ্রিস্টে যে উত্তরাধিকার আমরা পেয়েছি তা কখনোই নষ্ট হবে না। তাই আমাদের আশা যেন পৃথিবীর জিনিসে নয়, ঈশ্বরের প্রতিজ্ঞায় থাকে। দ্বিতীয়, ঈশ্বর চান আমরা তাকে আরও গভীরভাবে জানি। পৌল বিশ্বাসীদের জন্য একটি সুন্দর প্রার্থনা করেন। তিনি প্রার্থনা করেন যেন ঈশ্বর তাদের জ্ঞান ও প্রত্যাদেশের আত্মা দেন, হৃদয়ের চোখ খুলে দেন এবং তারা বুঝতে পারে ঈশ্বরের আহ্বানের আশা ও মহিমা। তিনি আরও চান তারা জানুক ঈশ্বরের অসীম শক্তি বিশ্বাসীদের জন্য কার্যকর। খ্রিস্টীয় জীবন শুধু বাইবেলের তথ্য জানা নয়, বরং ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানা। অনেকেই ঈশ্বরের সম্পর্কে জানে, কিন্তু খুব কম মানুষ ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে। তৃতীয়, যে শক্তি যিশুকে পুনরুত্থিত করেছেন, সেই শক্তি আমাদের মধ্যে কাজ করে। পৌল বলেন, ঈশ্বর যে শক্তি দিয়ে যিশুকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছিলেন, সেই শক্তি আজও বিশ্বাসীদের জন্য কার্যকর। এরপর তিনি ঘোষণা করেন, যিশু সকল শাসন, কর্তৃত্ব ও শক্তির ঊর্ধ্বে। তিনি সমস্ত কিছুর উপরের প্রভু এবং তিনি মণ্ডলীর মস্তক। এর অর্থ আমাদের জীবনের কোনো সমস্যাই যিশুর ক্ষমতার বাইরে নয়। হয়তো আজ আপনি হতাশ, ভীত এবং অসহায়, অথবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। মনে রাখবেন যে খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন, তিনি আজও আপনার জীবনে কাজ করতে সক্ষম। আজকের পাঠ থেকে আমরা 3টি মূল্যবান শিক্ষা পেলাম। প্রথম, খ্রিস্টে আমরা এক অনন্ত উত্তরাধিকার পেয়েছি এবং পবিত্র আত্মার দ্বারা মোহরাঙ্কিত হইয়াছি। দ্বিতীয়, ঈশ্বর চান আমরা তাকে আরও গভীরভাবে জানি এবং তার আহ্বানের আশা বুঝি। তৃতীয়, যে শক্তি যিশুকে পুনরুত্থিত করেছে, সেই একই শক্তি আজও বিশ্বাসীদের জীবনে কাজ করছে। আমি শেষ করতে চাই এবং বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা নিজেকে এই 3টি প্রশ্ন করি। আমি কি খ্রিস্টে আমার উত্তরাধিকারকে মূল্য দিচ্ছি? আমি কি প্রতিদিন ঈশ্বরকে আরও গভীরভাবে জানার চেষ্টা করছি? আমি কি আমার সমস্যার চেয়ে খ্রিস্টের শক্তির উপর বেশি বিশ্বাস রাখছি? আসুন আমরা এমন জীবন যাপন করি যেখানে আমাদের আশা পৃথিবীর অস্থায়ী বিশ্বাসের উপর নয়, বরং খ্রিস্টের অনন্ত প্রতিজ্ঞার উপর প্রতিষ্ঠিত থাকে। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।